দিনে দিনে ভঙ্গুর মানসিকতার নায়ক নিজের শক্তির জায়গা ফিরে পেতে থাকে। শারীরিক লড়াই তার মানসিক লড়াইয়ের সাহসও তৈরি করে। অফিসে তার বসও এখন তাকে সমীহ করতে থাকে। ফাইট ক্লাবের সদস্য সংখ্যা বাড়তে থাকে এবং তারা একটা বারের গোপন বেসমেন্টে কার্যক্রম চালাতে থাকে। টাইলার ক্লাবের কিছু নিয়ম করে দেয়, সবচেয়ে গুরুত্ব দেয় গোপনীয়তার উপর। ক্লাবের প্রথম 3টি রুলই হচ্ছে কোনো সদস্য কখনোই ফাইট ক্লাব সম্পর্কে কাউকে কিছু বলতে পারবে না। কিন্তু টাইলারের এই কড়া নির্দেশ কেউ না কেউ ভাঙছে, কারণ প্রতিদিনই ক্লাবের সদস্য সংখ্যা বেড়েই চলেছে। তাদের মারামারিতে কোনো বড় ছোট নেই, হার জিত নেই। এরা সবাই হোমোসেপিয়েন্সের বৃহত্তর বা কালেকটিভ ব্যর্থতার বিরুদ্ধে লড়াই করে। প্রজাতি হিসেবে মানুষের লড়াইয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় তারা। লড়াই শেষে কোনো কিছুই অর্জিত হয় না, যদিও তাতে কিছু আসে যায় না। তারা লড়াইটাই চালিয়ে যেতে থাকে দিনের পর দিন। প্রোটাগনিস্ট আর টাইলার শুধু বর্তমান মানুষই নয়, বরং বিভিন্ন ঐতিহাসিক চরিত্র যেমন হেমিংওয়ে, মহাত্মা গান্ধী বা আব্রাহাম লিঙ্কনের সাথেও ফাইট করতে চায়। একদিন মার্লা প্রোটাগনিস্টকে ফোন করে এবং জানতে চায় সে কেন আর কোনো সাপোর্ট গ্রুপে যাচ্ছে না। সে মার্লাকে জানায় সে একটা নতুন গ্রুপের সন্ধান পেয়েছে। মার্লা আগ্রহী হলে সে জানায় গ্রুপটি শুধু ছেলেদের জন্য। মার্লা জানায় সে আর কোনো সাপোর্ট গ্রুপ থেকে তেমন শান্তি পাচ্ছে না, তাই তাকে ফোন দিয়েছে। সকালে সে অবাক হয়ে দেখে মার্লা তার বাসায়। সে বুঝতে পারে গতরাতে তার রেখে যাওয়া ফোনে মার্লার সাথে কথা বলেছে টাইলার, এবং টাইলারই মার্লাকে তার বাসায় নিয়ে এসেছে। মার্লা চলে গেলে টাইলার জানায় সে মার্লার সাথে যৌনকর্ম করেছে। প্রোটাগনিস্ট অবাক হয় সে কিভাবে পারল মার্লার মতো একটা মেয়ের সাথে যৌন সম্পর্ক করতে। সে টাইলারকে বলে মার্লা কোনো প্রেমিক নয়, একজন যৌনসঙ্গী চায়। জবাবে টাইলার বলে সেও আসলে ভালোবাসা নয়, বরং সাময়িক আনন্দের জন্যই মার্লার সাথে ঘনিষ্ঠ হয়েছে। একদিন টাইলার প্রোটাগনিস্টকে জানায় আজ রাতে তারা সাবান বানাবে এবং সেজন্য চর্বি সংগ্রহ করতে যাবে। তারা রাতে চুরি করে একটা লাইপোসাকশন ক্লিনিকের ট্র্যাশ ক্যানের ভেতর থেকে কয়েক ব্যাগ চর্বি চুরি করে। টাইলার জানায় এগুলো পয়সাওয়ালা মহিলাদের শরীরের চর্বি, যারা স্লিম হওয়ার জন্য ক্লিনিকে এসে মেদ অপসারণ করেছে। সাবান বানানোর জন্য মানুষের চর্বি সবচেয়ে ভালো, এবং টাইলার তার বানানো সাবান ডিপার্টমেন্টাল স্টোরে সাধারণ সাবানের চেয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রি করে। ভোগবাদী ব্যবস্থায় মানুষ যে উচ্চমাত্রায় অহেতুক ভোগ করে সেটা তার শরীরে চর্বি আকারে জমে থাকে। তারাই আবার ক্লিনিকে গিয়ে অনেক পয়সা খরচ করে সেই চর্বি অপসারণ করে স্লিম হওয়ার জন্য। টাইলার এই পরিত্যক্ত চর্বি থেকেই সাবান বানিয়ে আবার সে মহিলাদের কাছেই উচ্চ মূল্যে বিক্রি করে।